ইসলামী আকিদা, বিশ্বাস, যেটাকে আমরা ঈমান বলি, ঈমান সম্পূর্ণটাই হলো বিশ্বাসের নাম। সেই বিশ্বাসটা হৃদয়ে ধারণ করা এবং সেই বিশ্বাসের ভিত্তিতে আত্মসমর্পণ করা, দুইটা জিনিস। ঈমানের দুইটা, বিশ্বাসের দুইটা স্তর। একটা তো হলো মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেল, এটুকু ঈমানের জন্য যথেষ্ট না, বরং সেই বিশ্বাসের সামনে আত্মসমর্পণ করা, এটাও একটা জরুরি বিষয়। তো বিশ্বাস এবং বিশ্বাসের সামনে আত্মসমর্পণ, এই দুইটার একটা পার্থক্য আমরা কয়েকটা তাৎপর্যময় ঘটনার মাধ্যমে বুঝতে পারি। যেমন ধরেন, বুখারী শরীফের হাদিস সহ সকল হাদিস গ্রন্থের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের যে রোমান সম্রাট ছিল হেরাক্লিয়াস, হেরাক্ল যাকে বলা হয়, সেই হেরাক্লিয়াসের ঘটনার বিস্তারিত বর্ণনা হাদিসের পাতায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বিভিন্ন বড় বড় বাদশাদের নামে, বড় বড় শাসকদের নামে দাওয়াত পত্র পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে, তো সেই দাওয়াত তৎকালীন, আপনি বসেন, ওখানে বসেন, সেই দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তৎকালীন সময়ের যে দুই বড় সুপার পাওয়ার ছিল, রোম এবং পারস্য, তাদের দুজনের কাছে পৌঁছে। দুজনের আচরণ দুই রকম ছিল। রোমান সম্রাট আল্লাহর নবীর সেই পত্র পাওয়ার সাথে তার সাথে খুবই সম্মানের আচরণ করেছে, মর্যাদাপূর্ণ আচরণ করেছে। পক্ষান্তরে পারস্য সম্রাট সেই চিঠির সাথে খুবই বেয়াদবিমূলক, অপমানজনক আচরণ করেছে। আল্লাহর নবীর চিঠি পাওয়ার সাথে সাথে ছিঁড়ে ফেলেছে এবং নবীজির শানে অনেক বেয়াদবি করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন, সে যেমন আমার পত্র টুকরো টুকরো করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্বকে অল্প কিছুদিনের মধ্যেই টুকরো টুকরো করে ফেলবেন, এবং সেটা অল্প কিছুদিনের মধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে। অন্যদিকে রোমান সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি প্রাপ্তির পরে সে সেই চিঠিকে অনেক সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, চিঠির মধ্যে চুমু খেয়েছে, কপালে লাগিয়েছে, অনেক সম্মানজনক আচরণ করেছে। এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোমান সাম্রাজ্যের দীর্ঘস্থায়িত্ব পারস্য সাম্রাজ্যের চেয়ে দীর্ঘায়িত করেছেন। আলোচনা সেটা নয়, রোমান সম্রাট সেই চিঠি পাওয়ার পর সে নানাভাবে যাচাই বাছাই করল। যেহেতু তারা পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী ছিল, যার কারণে তারা নবুয়ত, আসমানি কিতাব, আল্লাহর কিতাব, নবী, পয়গম্বর, এই বিষয়ে তাদের একটা ধারণা ছিল। তো সে তার সেই ধারণা অনুযায়ী, তার গবেষণা অনুযায়ী, তার এলেম অনুযায়ী সেটা নিশ্চিত হলো যে যিনি তার কাছে পত্র পাঠিয়েছেন তিনি সত্য নবী, তার ধর্ম সত্য ধর্ম, তার কিতাব আল্লাহ প্রদত্ত সত্য কিতাব। এই বিষয়টা সে কনফার্ম হয়ে গেল। কনফার্ম হওয়ার পরে সে অনেক অভিব্যক্তি ব্যক্ত করলো, অভূতপূর্ব, চমৎকার। সে মন্তব্য করলো যে
আমি জানতাম আমাদের পূর্ববর্তী আসমানি কিতাবের যে সকল বার্তা আমাদের কাছে আছে, সেই বার্তা অনুযায়ী পূর্বাভাস ছিল আমাদের কাছে যে শেষ নবী খুব দ্রুতই আবির্ভাব ঘটবে, শেষ নবী। তবে এটা ধারণা ছিল না যে সেই নবী আরবে আসবেন, এটা শুধু নতুন। এছাড়া আমাদের এই আগে থেকেই ধারণা ছিল যে শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে এবং তার আবির্ভাব ঘটবে। তবে তিনি যে আরবে আসবেন এই বিষয়টা আবার নতুন ধারণা হলো। কাজেই তার ধারণার সাথে বিষয়টা মিলে গেল নবীজির বার্তা। এরপরে সে যেটা বলল যে আমি যদি আজ সেই নবীর সামনে উপস্থিত হতে পারতাম, ওনার সাথে যদি আমার সাক্ষাৎ হতো, লাগাসালতু আন কাদামাইহি, আমি নিজে তার পা ধুয়ে দিতাম। আমি পা ধুয়ে দেওয়াটা এটা সর্বোচ্চ সম্মান প্রদর্শনের একটা প্রতীক, যারা যেন পাও ধোয়া দেওয়া। লাগাসালতু আন কাদামাইহি অর্থাৎ সে আল্লাহর নবীর সত্যতার ব্যাপারে অকপটে স্বীকার করলো, সে নবীজির প্রতি অভূতপূর্ব সম্মান প্রদর্শন করলো এবং সে এরকম অভিব্যক্তিও ব্যক্ত করলো, যদি আমি তার সামনে থাকতাম তাহলে ওনার সাথে সর্বোচ্চ সম্মান আমি ওনাকে দিতাম। সব ঠিক আছে। এবং সে তার আল্লাহর নবীকে সর্বশেষ নবী বলে এবং তার দিন ইসলামকে সত্য দিন বলে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী বলে সে স্বীকার করে নিল। যে বিশ্বাসটা তার একেবারে অটুট ছিল, বিশ্বাসের মধ্যে তার কোনো খাত ছিল না, বিশ্বাসটা তার সঠিক ছিল। কিন্তু ঘটনা ঘটলো কি, সে এখন চিন্তা করলো, আমি যদি এখন এই বিশ্বাসকে প্রকাশ করি, আমি যদি ইসলামকে গ্রহণ করি, মুসলমান হয়ে যাই, তাহলে আমার জনগণ মানবে না। আমার দেশের জনগণ তারা হলো সব খ্রিস্টান, তো তারা বলবে যে আমাদের বাদশাহ ধর্মান্তরিত হয়ে গেছে, কাজেই তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং এতে আমার রাজত্ব থাকবে না। এই সে আশঙ্কা করবে। আশঙ্কা করে সে একটা বিশেষ বৈঠকের আয়োজন করলো তার রাজপ্রাসাদে। রাষ্ট্রের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় যারা অভিভাবক আছে, ধর্মগুরু, তাদের সকলকে একত্রিত করলো। একত্রিত করে তারপরে সে তার রাজপ্রাসাদের সকল দরজাগুলি বাইরে দিয়ে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সে তাদের সামনে লেকচার দিল। লেকচারের মধ্যে সে তার এই সব অভিব্যক্তিগুলো ব্যক্ত করলো। বলল যে দেখো, যে তোমরা যদি তোমাদের রাজত্বকে স্থায়িত্ব করতে চাও, তোমরা যদি কল্যাণ লাভ করতে চাও, তাহলে এই যে শেষ নবীর আবির্ভাব হয়ে গেছে, আমরা সকলে মিলে শেষ নবীর ধর্ম গ্রহণ করি এবং তার হাতে আমরা বায়াত গ্রহণ করি, তাহলে এতে আমরা একদিকে হেদায়েত পাব, সত্যের অনুসরণ করতে পারব, আর এই সত্যের অনুসরণের মাধ্যমে আমাদের রাজত্ব এটাও স্থায়িত্ব পাবে। এই কথাগুলি যখন সে বলতে দেরি, তার পুরা হাউস মারাত্মকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলো। ফাহাসু হাইসাতাল হুমুরিল ওয়াহশি, হাদিসের ভাষা হলো যেমন জঙ্গলের গাধা যেরকম চিৎকার করতে শুরু করে, এই পুরা হাউস এইরকম চিৎকার চেঁচামেচি শুরু করলো। বললো যে তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি নিজে বিভ্রান্ত হয়ে গেছো, তুমি নিজে ধর্মের প্রতি, আমাদের ধর্মকে তুমি ছেড়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছো, নিজে ধর্মান্তরিত হয়ে গেছো, এখন আমাদেরকেও তুমি বিভ্রান্ত করতে চাইতেছো। এই সব পুরা হাউস চিৎকার চেঁচামেচি শুরু করলো। সম্রাট দেখলো যে সে যে আশঙ্কা করছিল, সেই আশঙ্কাটা তার আশঙ্কার চেয়ে আরো বেশি বাস্তব। এবং এই লোকগুলো এখন বাইরে গিয়ে যদি জনগণের কাছে বলে যে আমাদের রাজা তো ধর্ম ছেড়ে দিচ্ছে, তো পুরা দেশ বিদ্রোহী হয়ে পড়বে,
ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। তখন সে দেখলো যে এক পাল্লায় ঈমান আর এক পাল্লায় ক্ষমতা, কোনটা রক্ষা করবে? সে দেখলো ঈমানটা তো বাকি আর ক্ষমতা হলো নগদ, কাজে বাকিটা ফাঁকি থাকুক, নগদটা হাত ধরে নেই। তখন সে দরজা তো সব আগেই বন্ধ করা, কেউ যেন বের হইতে না পারে। তখন সে তার বক্তব্যের মোড় ঘুরাই দিল। সে বলল যে আরে ভাই, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম যে তোমাদের ধর্মের প্রতি তোমাদের আত্মবিশ্বাস কতটুকু। তো না, আমি সন্তুষ্ট যে তোমরা সবাই তোমাদের ধর্মের প্রতি খুব মজবুত আছো। আমি পরীক্ষামূলক এই কথাটা বলে দেখলাম যে তোমরা কি প্রতিক্রিয়া দেখাও। তো আমি তোমাদের এই প্রতিক্রিয়ায় খুবই খুশি যে না, আমরা সবাই আমাদের ধর্মের উপর খুব মজবুত আছি, খুব দৃঢ় আছি, আর আমি এই ধর্ম ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। এই জাতীয় তার কথা সে পাল্টায় ফেলল। উপস্থিত সব লোকজন আবার তাকে কুর্নিশ করলো যে না, আমরা আপনাকে ভুল বুঝছিলাম, আপনি যে আমাদেরকে পরীক্ষা করতেছেন এটা আমরা বুঝি নাই। যাই হোক, শেষ কথা হলো এই, তখন সে এই ঘোষণাই দিল যে না, আমি আমাদের পূর্বের ধর্মের উপরেই বহাল থাকলাম। এখানে দেখেন, আসলে কিন্তু তার যে প্রথম কথাটা ছিল সেটাই ছিল তার মনের কথা, সেটাই ছিল তার বিশ্বাসের কথা, সেটাই ছিল তার ইয়াকিনের কথা। তার বিশ্বাসটাকে কিন্তু সঠিক ছিল, তার বিশ্বাসটা খাঁটি ছিল, তার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি ছিল না। কিন্তু হেরাকেল সে মুসলমান নয়, সে কাফের, সে বেঈমান। কেন? কারণ তার সমস্যা হয়েছে আত্মসমর্পণের জায়গায় এসে। সে যে ইসলামটাকে মেনে নিবে, নিজের জন্য ধর্ম হিসেবে ইসলামকে সে প্রেফার করবে, ইসলামকে সে চয়েস করে নিবে, এই জায়গাটাতে এসে সে ক্ষমতার মোহে, ক্ষমতার সাথে তুলনা করতে গিয়ে, ক্ষমতার সাথে কন্ট্রাডিক্টেড হওয়ার কারণে সে আর ইসলামকে ক্ষমতার উপর প্রাধান্য দিতে পারে না। আচ্ছা দেখেন, এখানে তার জন্য দুইটা রাস্তা খোলা ছিল। কয়টা রাস্তা? ঈমানের পথে, ইসলামের পথে তার জন্য দুইটা রাস্তা খোলা ছিল। আর একটা রাস্তা ছিল কুফরির পথে। তো সে গ্রহণ করছে কোনটা? কুফরির পথ। ইসলামকে সে নিজের জন্য সে চয়েস করে নাই। ক্ষমতার দ্বন্দ্বে এসে, ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে সে ইসলামকে প্রেফার না করে সে ক্ষমতাকেই প্রাধান্য দিয়েছে। তার সামনে অল্টারনেটিভ রাস্তা কয়টা ছিল? দুইটা ছিল রাস্তা। একটা রাস্তা হলো সে কৌশলী রাস্তা অবলম্বন করতে পারত। কি কৌশলী? সে দেখলো যখন তার জনগণ মানতেছে না, তার সভাসদরা মানতেছে না, তখন সে বিষয়টা তাদের কাছ থেকে হাইড করে যেতে পারত, সে তাদের কাছ থেকে গোপন করে যেতে পারত। সে যে কোনোভাবে তাদেরকে একটা বুঝবাজ দিয়ে সে মনে মনে নিজে নিজে সে ইসলামকে গ্রহণ করে নিতে পারত। যে আমি ইসলামকে গ্রহণ করে নিলাম, আমি ইসলামকে প্রাধান্য দিলাম, তবে আমি ইসলামটাকে প্রকাশ করতে গেলে সমস্যা হবে, এই জন্য আপাতত আমি ইসলামটাকে প্রকাশ করব না। এটা ছিল তার একটা রাস্তা। আরেকটা রাস্তা ছিল তার জন্য যে সে প্রকাশ্যেই বলতে পারতো যে তোমরা, আমার ক্ষমতা থাকুক না থাকুক, আমার জীবন থাকুক না থাকুক, আমি সত্যকে পেয়েছি, সত্যকে আমি গ্রহণ করে নিলাম, আমি কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে প্রকাশ্যে এই ঘোষণা দিতে পারত। এই দুইটা বিকল্প তার সামনে ছিল। যদি সে প্রকাশ্যে ঘোষণা দিত, ক্ষমতা হারাইতে হইত, এমনকি জীবনও যেতে পারত, তাকে তারা মেরে ফেলতে পারত। যদি সে সেটা করত, সেটা হতো তার জন্য সর্বোত্তম, সেটা হতো তার জন্য সর্বোত্তম। সে দুনিয়ার সকল রাজত্বের বিনিময়ে ঈমানকে প্রাধান্য দিত,
যেটা যুগে যুগে অনেকেই করেছে। ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া তিনি এটা করেছিলেন, যে তিনি জীবনের সকল সুখ শান্তি, তিনি রাজরানী হওয়ার চেয়েও ঈমানকে প্রাধান্য দিয়েছেন, মর্মান্তিকভাবে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ঈমানের সামনে অন্য কোনো প্রশ্নে তিনি আপোষ করেন নাই। এটা করে তিনি কি হয়েছেন? তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন না লাভবান? লাভবান হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিহাস কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন যে তুমি দুনিয়ার রাজপ্রাসাদ থেকে বঞ্চিত হয়েছো, তোমাকে আমি বেহেশতের মধ্যে সর্বোত্তম রাজপ্রাসাদের মালিক বানায় দেব। দ্বিতীয় আরেকটা পথও কিন্তু খোলা ছিল। কার জন্য? হেরাক্লিয়াসের জন্য। সেটা কি? সে প্রকাশ্যে ঘোষণা না দিলেও সে তার ঈমানের বিষয়টাকে হাইড করে যেতে পারত, যেটা করেছিল হাবাসার বাদশা আসহামা রাদিয়াল্লাহু আনহু। হাবাসা ইথিওপিয়ার বাদশা, সে কিন্তু আল্লাহর নবীর উপর বেশ আগেই, মদিনা হিজরতের আগেই মক্কা থেকে সাহাবায়ে কেরামের একদল তারা মক্কায় নির্যাতনের শিকার হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইথিওপিয়া হাবাসায় চলে গিয়েছিলেন। তখন মক্কার কুরাইশের লোকজন তারা একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল যে সেই সকল সাহাবীদেরকে ধরে নিয়ে আসার জন্য। ওখানে গিয়ে তারা বাদশার কাছে বিচার দিছে যে আমাদের দেশ থেকে কিছু লোক পালায়ে চলে আসছে তোমার দেশে, এরা অপরাধী, আমরা তোমার কাছে নালিশ নিয়ে আসছি, তুমি অপরাধীদেরকে আমার হস্তান্তর করে দাও। বাদশাহ আসহামা বলল ঠিক আছে, ডাকো তাদেরকে দেখি। ডেকে তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তোমরা নাকি তোমাদের দেশ থেকে আমার দেশে পালায়ে চলে আসছো, অপরাধ করে আসছো, তোমাদেরকে পাকড়াও করার জন্য ওই দেশ থেকে মক্কা থেকে লোক আসছে, তোমরা কি বলো? তখন আল্লাহর নবীর সাহাবীরা বললেন যে দেখেন, আসল ঘটনা হলো এই যে আমাদের কাছে একজন নবী আসছেন, তিনি একত্ববাদের দাওয়াত দেন, আমরা এক ঈমান, এক আল্লাহর উপর, এক খোদার উপর ঈমান এনেছি, আমরা মূর্তি পূজা ত্যাগ করে দিয়েছি। এই হলো আমাদের অপরাধ, এদের সাথে আমাদের আর কোনো বিরোধ নাই, আমরা এদের জায়গা জমি দখল করি নাই, এদেরকে মারি নাই, আমরা কোনো অপরাধ, চুরি ডাকাতি, কোনো অন্যায় করি নাই। শুধু এই অপরাধ যে আমরা সেই শিরক ত্যাগ করে তাওহীদ এবং একত্ববাদের ধর্ম গ্রহণ করেছি, এটাই আমাদের অপরাধ। তো বাদশা দেখলেন যে দুই রকম বক্তব্য। তখন তিনি তাদেরকে বলেন, আচ্ছা বলো তো তোমাদের নবী কি শিখায় তোমাদেরকে? তোমরা যে বলতেছো তোমাদের নবী সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তিনি রাসূল, তিনি তোমাদেরকে কি শেখান? তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মৌলিক শিক্ষাগুলো তার সামনে উপস্থাপন করলেন যে তিনি আমাদেরকে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলেন, তিনি আমাদেরকে অসহায় মানুষকে সাহায্য করতে, তিনি আমাদেরকে শিক্ষা দেন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে। সমস্ত নবীজির ইসলামের মৌলিক শিক্ষাগুলো উপস্থাপন করার পরে তখন শাহে নাজাশী বাদশাহ যিনি ছিলেন, তার নাম ছিল আসহামা, তার উপাধি ছিল নাজাশী, তিনি এই কথা এতটাই প্রভাবিত হলেন, সেটা তো সত্য কথা, চিরকল্যাণকর কথা, এর চেয়ে উত্তম আদর্শ তো পৃথিবীতে হতে পারে না। তখন তিনি তাদেরকে ফেরত দিয়ে দিলেন, তাদেরকে বলে দিলেন, তাদের প্রত্যাখ্যান করে দেন তাদের আবেদন যে না, এই লোকগুলো ভালো মানুষ, এদের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ প্রমাণিত হয় না। কাজে আমার দেশে যারা বাইরে থেকে এসে জীবন রক্ষার্থে আশ্রয় নিয়েছে তারা আমার মেহমান, আমি আমার মেহমানকে কোনো অন্যায় অভিযোগের ভিত্তিতে, মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমি তোমাদের কাছে হস্তান্তর করতে পারি না, কাজে তোমরা চলে যাও, এরা আমার দেশে থাকবে। এই তিনি সাহাবায়ে কেরামকে শুধু আশ্রয় দিলেন না, মর্যাদা দিলেন, সম্মান দিলেন এবং তাদেরকে কাছে ডাকলেন। কাছে ডেকে তিনি ইসলাম সম্পর্কে সব জানলেন যে ইসলামটা জিনিসটা কি, এই ইসলামকে গ্রহণ করলে কি লাভ, গ্রহণ না করলে কি ক্ষতি। যখন লাভ ক্ষতিটা তার সামনে আসলো তখন তিনি হিসাব করলেন যে এই ঈমান যদি আমি গ্রহণ না করে মরে যাই তো তোমার চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে, এটা তো যাওয়া যাবে না। কাজেই তিনি রাজত্ব ছেড়ে আল্লাহর নবীর কাছে আসতে পারেন নাই। ওই সময় আল্লাহর নবীর কাছে আসলে তার রাজত্ব হাতছাড়া হয়ে যায়।
হয়তো তার এলাকাতেও তার দেশেও বিদ্রোহ দেখা দিতে পারে, অনেক কিছু হতে পারে। তিনি ততটা ঝুঁকি নেন নাই, কিন্তু ঈমান গ্রহণ করতে কাল বিলম্ব করেন যে বাকিটা কি হবে পরে দেখা যাবে। এখন আমার সামনে সত্য প্রকাশিত হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে, আমার বিশ্বাস হয়ে গেছে যে ইনি সত্য নবী, তার ধর্ম সত্য ধর্ম, কাজেই তিনি সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে ঈমান কবুল করেছেন এবং সাহাবীদেরকে যতটুকু সম্ভব তিনি তার দেশে আশ্রয় দিয়েছেন, সম্মান দিয়েছেন, সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সব কিছু করেছেন। আর সুযোগের অপেক্ষায় ছিলেন যে কখনো যদি ভালো পরিবেশ তৈরি হয় তিনি আল্লাহ নবীর সাথে দেখা করবেন। কিন্তু দেখা করার মতো পরিবেশ আর সেই সুযোগ তার জীবনে আসে নাই। তিনি আল্লাহ নবীর কাছে কিছু উপঢৌকন হাদিয়া তোহফা পাঠিয়েছেন। নবীর সাথে একটা যোগাযোগ তিনি রাখতেন মাধ্যমে, অন্য মাধ্যমে, সরাসরি তো আর সেই সময় কোনো উপায় ছিল না। এই অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে যায়। তার যখন ইন্তেকাল হয় তার দেশের মানুষ কিন্তু জানে না তার ভিতরে এই বিপ্লব হয়ে গেছে। তিনি ঈমান গ্রহণ করে নিয়েছেন, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তার দেশের মানুষ জানে না। কাজী তার দেশের মানুষ তো তাদের রাজাকে তাদের মতোই জানে যে সে আমাদের মতোই, আমাদের ধর্মেই আছে। কাজেই তার মৃত্যুর পরে তার দেশের লোকজন তাদের রীতিনীতি অনুযায়ী তারা তাদের মৃত বাদশার যেই সৎকার কর্ম করতে হয় বা তার যে অন্তিম অন্ত্যেষ্টিক্রিয়া যা যা করতে হয় সেগুলো তারা তাদের মতো করেই করতেছে, অথচ তিনি একজন কি মুসলমান। এখন মুসলমান মারা গেলে তো জানাজা পড়া ফরজ। এখন ওই দেশে জানাজা পড়বে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইছেন যে আমার একজন ঈমানদার বান্দা, আপনার এক উম্মত এমন এক দেশে মারা গেছে যেই দেশে জানাজা পড়ার কেউ নেই, এবং সেই ইসলামের দুর্দিনের পরম বন্ধু ছিল। যখন মুসলমানদেরকে পৃথিবীতে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, সেই সময়ে আপনার কিছু সহচর সাহাবীরা তার দেশে যাওয়ার পর সে তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করেছে, তাদেরকে সে আশ্রয় দিয়েছে। মক্কার দুরাচাররা তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেলে তিনি সেই অভিযোগকে নাকচ করে দিয়ে তাদের আবেদনকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি মুসলমানদেরকে সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ ভালোবাসা সহায় দিয়েছেন। কাজেই এই লোকের তো আজকে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর কাছে সে প্রিয়, নবীর কাছেও সে প্রিয়, নবীজির সাথে তার ইন্টারনাল যোগাযোগ ছিল। আল্লাহ পাক নবীজিকে জিজ্ঞাসা করলেন, অথবা নবীজি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এরকম একজন নেক বান্দা মারা গেল, তার জানাজা হবে না, এটা কেমন কথা? একটা জানাজা পড়ার ব্যবস্থা করা যায় না? আল্লাহ বললেন যে আপনি যদি চান আমি ব্যবস্থা করে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আল্লাহ, আমি আমার এই উম্মতের আপনার এই নেক বান্দার জানাজা পড়তে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে আল্লাহ তার মহা শক্তি প্রয়োগ করে হাবাসা থেকে মক্কা সমস্ত মাঝখানের দূরত্বকে ঘুচায় দিয়ে আল্লাহ পাক আসহামার লাশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে দৃশ্যমান করে দিলেন। নবীজি সেই লাশ সামনে দেখতে পেলেন। আচ্ছা বলেন, এটা কি আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? পৃথিবীতে এমন কিছু আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সম্ভব না? সবই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ ব্যবস্থাপনা করলেন এই বান্দার জন্য। এই বান্দার জন্য আল্লাহ পাক তাকে একটা অভূতপূর্ব সম্মান দিলেন পৃথিবীতে। কবরে যাওয়ার পরে আখিরাতে যা দিবেন তো দিবেনই, এই পৃথিবীতে আল্লাহ পাক তার প্রতি একটা সম্মান মর্যাদা দিলেন। সেটা হলো কি, যে রাফে হিজাব যেটাকে বলা হয়, মধ্যবর্তী সকল অন্তরায়গুলোকে দূরীভূত করে দিয়ে, সকল পাহাড় পর্বত যা কিছু সব হাইড করে দিয়ে আল্লাহর নবী এবং বাদশাহ নাজাশী এর মধ্যবর্তী সকল অন্তরায়গুলোকে আল্লাহ দূরীভূত করে নবীজির চোখের সামনে আল্লাহ পাক তার লাশ ভাসায় তুললেন। নবীজি মক্কা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন যে এক নেক বান্দা মারা গেছেন হাবাসায়, তার জানাজা পড়বো আমরা, তোমরা যারা যারা পড়তে চাও আমার পিছনে
সারিবদ্ধ হয়ে দাঁড়াও। আল্লাহর নবীজি তখন এই জীবনে প্রথমবারের মতো এমন একজন ব্যক্তির জানাজা পড়লেন যার লাশ উপস্থিত নাই, দূরবর্তী জায়গা থেকে জানাজা পড়লেন। এটাকে অনেকে গায়েবানা জানাজা বলে, আমরা এটাকে গায়েবানা জানাজা বলি না। আমরা ফিকহে হানাফি যারা অনুসরণ করি, হানাফি ফিকাহ, আমরা এটাকে কি বলি না, কি বলি না, গায়েবানা জানাজা বলি না। এটা গায়েবানা জানাজা ছিল না। কেন? কারণ এটা তো গায়েবানা ছিল না, এটা তো আল্লাহ পাক বিশেষ ব্যবস্থার মাধ্যমে নবীজির সামনে তার লাশকে আল্লাহ পাক কি করেছেন, পরিষ্কার করে দিয়েছেন এবং নবীজি চোখে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর এরকম মুজিজা হিসেবে এমন কিছু কিছু ঘটনা আল্লাহ পাক তার জীবনে ঘটিয়েছেন। আল্লাহর নবী মক্কায় বসে বাইতুল মুকদ্দাস দেখেন নাই? বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা গনে গনে বলেন নাই? কিভাবে বললেন? 1000 মাইল দূরত্বের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যবর্তী সকল অন্তরায়গুলোকে দূর করে দিয়ে বাইতুল মুকদ্দাসকে আল্লাহর নবীর সামনে আল্লাহ পাক এমন ভাবে তুলে ধরেছেন যেমন তিনি বাইতুল মুকদ্দাসের সামনে দাঁড়ালে যেভাবে দেখতে পেতেন, মক্কা থেকে তিনি বাইতুল মুকদ্দাস ঠিক সেভাবেই দেখেছেন। একইভাবে নাজাশী বাদশার লাশ এবং তার জানাজা আল্লাহর নবী ঠিক সেভাবেই দেখেছেন। নিজের মাইয়ের সামনে থাকলে যেরকম দেখা যায়, আল্লাহর নবী নাজাশী বাদশার তার লাশ ওইভাবেই দেখেছেন এবং সেই হিসেবে জানাজা পড়েছেন। যাই হোক, সেটা একটা ভিন্ন আলোচনা। আমার মূল কথা ছিল এই যে হেরাকেলের সামনে কিন্তু এই পথটা খোলা ছিল, এতে তার রাজত্ব টিকে থাকতো, আখেরাতেও মুক্তি পেত। কিন্তু হেরাকেল কিন্তু নাজাশী বাদশার মতো ঈমানকে গ্রহণ করে নেয় নাই, অর্থাৎ আত্মসমর্পণ সে করে নাই যে ঠিক আছে আমি ঈমান মেনে নিলাম, ইসলামকে মেনে নিলাম, এরপরে আল্লাহ পাক আমাকে যেটা করতে অর্ডার করবেন, ইসলাম আমাকে যেটা করতে অর্ডার করবে আমি সেটাই করব, আমি সেটাকে সর্বান্তকরণে মেনে নিলাম। এই বিষয়টা হেরাক্লিয়াসের মধ্যে পাওয়া যায় নাই, যেই বিষয়টা নাজাশী বাদশার মধ্যে পাওয়া গিয়েছিল। এমনকি আল্লাহর নবীর যে প্রিয় চাচা আবু তালেব, তার ব্যাপারটাও ঠিক এরকম। তিনি বিশ্বাস করতেন সব তার ঠিক ছিল, কিন্তু তিনিও ঈমানের সামনে, ইসলামের সামনে আত্মসমর্পণ করেন। মুহতারাম হাজিরিন, আলোচনা আজকে আর দীর্ঘায়িত করার সুযোগ নাই, সময় নাই। এটার উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো একটা বিষয় আমি কথা বলবো। আপনারা এই আলোচনাটুকু মনে রাখবেন। আমি দুইটা কথা বলেছি আজকে। এক নম্বর হলো ঈমান মৌলিকভাবে বিশ্বাসের নাম, তবে বিশ্বাসের দুইটা স্তর। একটা স্তর হলো শুধু অন্তরে বিশ্বাস হওয়া, দ্বিতীয় স্তর হলো সেই বিশ্বাসের সামনে নিজে কি করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণটা করতেই হবে, এটা কম্পালসারি। আত্মসমর্পণ না করা পর্যন্ত শুধু অন্তরের বিশ্বাসের দ্বারা কোনো মানুষ মুমিন হয় না। যদি অন্তরের বিশ্বাসের দ্বারা মানুষ মুমিন হতো তাহলে হেরাক্লিয়াস মুমিন হতো। সে অনেক নিশ্চিতভাবে আল্লাহর নবীর সত্যতা সম্পর্কে বিশ্বাস করেছিল, নবীজির সম্পর্কে তার সম্মান, মর্যাদা বোধ সবই তার ঠিক ছিল, কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে এসে সে ইসলামকে গ্রহণ করতে পারে নাই। এমনকি বিকল্প যেই পথগুলো ছিল সে সেই বিকল্প পথগুলিও গ্রহণ করতে পারে নাই, যেটা পেরেছিল নাজাশীর বাদশাহ। সে ইসলামকে প্রকাশ করে নাই ঠিক, কিন্তু সে অন্তরে অন্তরে গোপনে ইসলামের সামনে, আল্লাহর সামনে, আল্লাহ রসুলের সামনে নিজেকে সোপর্দ করে দিয়েছিল, আত্মসমর্পণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মসমর্পণকারী বিশ্বাসী ঈমানদার বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।